তোমরা কি তোমাদের বাপরা তো হাদিস পড়তে জানে না, আরে জানতে হয় সুন্নি জামাতের কাছে এসে জানতে হবে। দর্শক মণ্ডলী, খুব সুন্দর একটা কথা বললেন যে হাদিস যদি জানতে হয় তাহলে সুন্নি জামাতের কাছে এসে জানতে হবে। চলেন আগে আমরা সুন্নি জামাতের কাছে যাই, চলেন হাদিসগুলো জেনে আসি। উনি হাদিস কিভাবে পাঠ করছেন একটু আপনারা লক্ষ্য করবেন। চলেন আমরা সুন্নি জামাতের কাছ থেকে হাদিসটা শুনে আসি। এরা তো সুন্নি নয়, মূলত এরা চুন্নি। এদের কাছ থেকে হাদিসটা শুনি আমরা, চলেন। এই কিতাবটার লেখকের নাম কি জানেন? ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী। এই যে বুখারী শরীফ দেখছেন, যিনি বুখারী শরীফ লিখেছেন, ওনার লেখা হাদিসের কিতাব ইমাম বুখারী। এই কিতাবের মধ্যে চ্যাপ্টার বেরেছেন পৃষ্ঠা নাম্বার 559, আপনার চ্যাপ্টার নাম্বার 500, আপনার 597। এই কিতাবের মধ্যে চ্যাপ্টার বেরেছেন, চ্যাপ্টারের নাম কি? বাবুদ দাওয়াত ফিল খিতান। বাবুদ দাওয়াত ফিল খিতান। দর্শক মণ্ডলী, আপনারা উপলক্ষে খাওয়া দাওয়া করার পর পরিচ্ছেদ। দর্শক মণ্ডলী, আপনারা শুনতে পেলেন বাবুদ দাওয়াতু খিতান, বাবুদ দাওয়াতু ফিল খিতান। আরে ভাই, বাবুদ দাওয়াতু হবে? আপনি তো আরবি ভালো জানেন, আপনি তো খুব চিল্লাচ্ছেন যে আরবি জানি আরবি জানি, কিন্তু আজকে এই অবস্থা আপনার। কোথায় মুজাফ হয় কোথায় মুজাফ ইলাই হয় ওটাই আপনার জানা নেই, আর আপনি বড় বড় লেকচার দিচ্ছেন। লজ্জা লাগে না? এই হচ্ছে আরবির অবস্থা। বাবুদ দাওয়াতু, বাবুদ দাওয়াতু। আরে ভাই, দাওয়াতু হবে, কোথায় মুজাফ হবে কোথায় মুজাফ ইলাই হবে ওটা এখন বোধহয় এই পাগল মুফতি, গলায় পরিধানকারী মুফতি জুতা, এই মুফতির মানে গলায় জুতা এই জন্য আমি পড়িয়েছি যে সেই ব্যক্তির আরবি কোনো জ্ঞান নেই, আর অথচ বড় মুফতি বেনে বসে আছে। মুফতি হওয়ার জন্য তো আরবি শর্ত, কিন্তু এই বেটা তো আরবিও সঠিকভাবে পারে না, আবার বড় বড় লেকচার দেয়। চলেন, বাবু দাওয়াত ফিল খেতান আছে না কি আছে সেটা আমি পরে প্রমাণ করছি ইনশাআল্লাহ। চলেন তারা হাদিসগুলো পাঠ করা আপনারা শুনেন আগে।